আমার যে সকল বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করতে ভালোবাসেন, আজকের ভিডিও তাদের জন্য। আপনাদের এমন একটি ওয়েবসাইটের সঙ্গে আজকে পরিচয় করাবো, যে ওয়েবসাইটটি দেখার পর আপনারা এই ভিডিওটি লাইক করতে বাধ্য হবেন। তো চলুন আর দেরি না করে ওয়েবসাইটটি ওপেন করি আর দেখে নিই সেইখানে কিভাবে কাজ করতে হবে। আর যদি আপনাদের ওয়েবসাইটটি ভালো লাগে তাহলে ভিডিও শেষে গিয়ে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে আগে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে ওয়েবসাইটটি ওপেন করি। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আমরা সার্চ করব পিএফপি মেকার। তো এটি লিখে আমরা সার্চ করলাম। সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইট বা যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কের উপর একবার ক্লিক করবে। ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হয়েছে, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এবার এইখানে আপলোড ফটো বলে একটি অপশন রয়েছে, এই আপলোড ফটো অপশনটির উপর ক্লিক করবে। এই অপশনে ক্লিক করা মাত্রই আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে গেছে। এবার আমাদের গ্যালারি থেকে একটি ফটো চয়েস করে নিতে হবে। তো এখান থেকে একটি ফটো আমি চয়েস করে নেব। এখান থেকে আমার এই ফটোটি আমি চয়েস করে নিয়েছি। যখন এই ফটোর উপর ক্লিক করলাম, এখানে লেখা রয়েছে জেনারেটিং প্রোফাইল পিকচার। তো আমাদের প্রোফাইল পিকচার এখানে তৈরি হচ্ছে। তো দেখা যাক কিরকম প্রোফাইল পিকচার তৈরি হয়। এবার এখানে দেখুন আমার প্রোফাইল পিকচারগুলো এখানে তৈরি হয়ে গেছে। আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে নতুন নতুন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এখানে অনেক ফটো দেওয়া হয়েছে বা প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে। তো এখান থেকে যে কোনো ফটো আমি ডাউনলোড করতে পারবো। তো এবার বিষয় হচ্ছে কিভাবে ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড করার জন্য আপনি যে ফটোটি ডাউনলোড করবেন সেই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করলেই ডাউনলোড আইকন দেখতে পাবে। এই ডাউনলোড আইকনের পর জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করলেই এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটি ফটোই ডাউনলোড করতে পারবেন। এবার বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফটো তুলি, পরে দেখা যায় সেই ব্যাকগ্রাউন্ড ভালো আসেনি বা আমাদের অনেক সময় ভালো লাগে না। তো সেই সব ফটো যদি এখানে আমরা আপলোড করি, তো সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন নতুন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের সামনে শো করবে। সেই ফটোগুলো ডাউনলোড করে নিত্যদিন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দিতে পারবো। আশা করছি এই ওয়েবসাইটটি আপনাদের অনেক ভালো লাগবে, তাছাড়া অনেকেরই কাজে আসতে পারে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেবেন, যাতে এইরকম ভিডিও আপলোড করলেই আপনার কাছে আগে পৌঁছায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।